আসসালামু শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি গাইডলাইনমূলক ভিডিওতে। এসএসসি 25 ঈদ তো শেষ, পরীক্ষার তো বেশি দিন বাকি নেই, তাই না? এখন পড়াশোনা কতটুকু কি প্রস্তুত করেছো সেটা তোমরাই ভালো জানো। এখন যতটা সময় আছে ততটার ভিতর যদি পড়াশোনা না গুছিয়ে নাও, আশা করি পরীক্ষার হলে যে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল করা সম্ভব হবে না। যার কারণে আজকের ভিডিওতে আমি মাত্র 5টা পয়েন্ট আলোচনা করছি, যে 5টা পয়েন্ট তুমি লাস্ট 15 দিনে যদি মেনে চলতে পারো, তাহলে তোমার কাঙ্ক্ষিত ফলাফল তোমার কাছে খুব সহজ বলে মনে হতে পারে। তো তুমি যদি আমার চ্যানেল নতুন থাকো, আমি আব্দুর রহমান সাকিব, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে এখানে দেখো 5টা পয়েন্ট আমি দিয়ে দিছি, আর বলে আছি শেষ 15 দিন তোমরা যে কাজগুলো করবে। অর্থাৎ তোমরা যদি তোমাদের কোনো ডেইলি রুটিন থাকে তাহলে তো ভালোই হয়। এর সাথে সেটার সাথে এগুলো মিলাবা। যদি এটা মিল থাকে তাহলে আর এটা আলাদাভাবে অ্যাড করার দরকার নেই, কিন্তু যদি মিল না থাকে তো এগুলো একটু অ্যাড করে নিও। আর এগুলো তুমি একটু ভেবে চিন্তে দেখো, সব কিন্তু তোমার পড়াশোনার জন্য খুবই উপকারী একটা জিনিস। তো আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে রিভিশন এন্ড সলভ সিকিউ এমসিকিউ। রিভিশন জিনিসটা হচ্ছে কি, আমরা একটা জিনিস পড়লাম, এতদিন যা পড়ছি, যে তোমরা লাস্ট 2 বছর ধরে পড়তেছো, এই 2 বছরে পড়ার পর অনেক কিছু আছে তুমি ভুলে গেছো, অনেক কিছু তোমার ভালোভাবে পড়া হয়নি, অনেক কিছু হচ্ছে তুমি এতটা ইজি ভাবে পড়ছো বা ইজি মনে করে পড়ে রাখছো, এটা পরবর্তীতে তোমার পড়া হয়নি। যার কারণে রিভিশনের ফলে জিনিসটা তোমার এতটা সুন্দর করে রিকল হবে, ফলে তোমার এই যে জিনিসগুলো একটু একটু জন্য মনে হয় না যে ইস একটুর জন্য পেটে আসতেছে তো মুখে আসতেছে না, এই যে জিনিসগুলো এইগুলো খুব সহজেই তুমি আয়ত্ত করতে পারবে। আর সাথে সলভ সিকিউ এমসিকিউ। সলভ সিকিউ এমসিকিউ হলো যে তুমি যখন পড়তেছো, তুমি রিভিশন দিচ্ছ, এখন একটা টপিক তোমার পড়া হয়ে গেছে, এখন তোমার পরীক্ষায় তো আর ওই টপিকের রিডিং ওয়াইজ প্রশ্ন আসবে না বা তোমাকে মুখে ধরবে না, তোমার খাতায় লিখতে হবে, তোমার সিকিউ এমসিকিউ আকারে লিখতে হবে। তো তুমি যদি এনাফ প্র্যাকটিস না করে যাও, এনাফ ওই কাইন্ডের তোমার ওই টাইপের প্রশ্ন প্র্যাকটিস করে না যাও, তোমার ওই যে ধরনের এমসিকিউ আছে, ধরো অনেক এমসিকিউ আছে না, যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এইগুলো যদি তুমি না করে যাও, তারপরে তোমার সিকিউতে ধরো যেই প্রশ্নগুলো আছে এগুলো যদি তুমি প্রতিটা টাইপ নির্বাচন না করে যাও, পরীক্ষার হলে তো অবশ্যই পরীক্ষা হবে না, তুমি তো কনফিউজ হবে। এই কারণেই তুমি যেই টপিকটাই রিভিশন দিবে সাথে তার সলভ, অর্থাৎ তার সাথে সিকিউ এবং এমসিকিউ ওই টপিকের সলভ করো। এইটা তুমি লাস্ট 15 দিনে যেই টপিক গুলা পড়বা ওইগুলা, অর্থাৎ যেটা ধরবা একদম ক্লিয়ার করে পড়বা। কারণ তোমার এমন জিনিস না হয় যে যেটা পড়ছো তাতে ন্যূনতম কোনো জায়গায় তোমার গাফিলতি থাকে। না হলে পরীক্ষার হলে হবে কি, যখন তুমি কোনো কিছু লিখতে যাচ্ছ তোমার কিন্তু প্রপার সেটার সম্পর্কে তোমার আইডিয়া আসবে না, তুমি মনে করতে পারবে না, তুমি ভালোভাবে লিখতে পারবে না। এরপরে আমার নাম্বার 2টাই আছে কিউএনএ। কিউএনএ বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস। অর্থাৎ তুমি প্রশ্ন পড়ে, আমরা জানি যে একটা টপিক পড়লে সেই টপিকের সবকিছু প্রশ্ন আসে না, কিছু নির্দিষ্ট নির্দিষ্ট জিনিস আছে যেইগুলা থেকে বারবার প্রশ্ন করা হয়। তাহলে আমাদের এখন উচিত কি, অবশ্যই প্রশ্ন সলভ করতে হবে। তো প্রশ্ন সলভ করলে সাথে সাথে প্রশ্ন যখন অ্যানালাইসিস করব, প্রশ্ন অ্যানালাইসিস করলে আমার অনেকগুলা টপিক আছে বা অনেকগুলো জিনিস দেখবো যে এই টপিকগুলা প্রতি বছরই আসতেছে, সেইগুলো আমি যত বেশি বেশি করে পড়বো। এরপরে কিছু কিছু টপিক আছে ধরো 2 বছর পর পর আসে, অথবা 3 বছর বা প্রতি এই বোর্ডে মানে এক এক বছর গ্যাপ দিয়ে বোর্ডে আসতেছে। তো এইগুলো তুমি সেভাবে পড়বা যে অনেক কিছু আছে যে এই বছর আসার সম্ভাবনা আছে, তো এইগুলো তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস না করে তুমি বের করতে পারবে না, যার জন্য কোয়েশ্চেন অ্যানালাইসিস মাস্ট। সাথে এটা আছে প্র্যাকটিস। এখন প্র্যাকটিস বলতে এখানে আমি শুধু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে প্র্যাকটিস, এখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে বের করলে এগুলো প্র্যাকটিস করতে হবে। সাথে তুমি চাইলে এরকম টপিকের ওয়াইজ এক্সাম দাও, তুমি বিভিন্ন এক্সাম আছে অনলাইন দাও, অফলাইন দাও, অথবা তুমি নিজে টেস্ট পেপারের পিছনে দেখবে অনেকগুলো তোমার প্রশ্ন আছে, তুমি টেস্ট পেপার হয়তো একটা কিনছো, আমার মতে যে কেনা হয়ে গেছে যেহেতু পরীক্ষার 15 দিন আছে, বা সাপ্লিমেন্টও আছে, কিছু না হোক সহায়িকা বইয়ের পিছনে মডেল টেস্ট আছে, ওই মডেল টেস্টটা তুমি প্র্যাকটিস করো, কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, ওই কোয়েশ্চেনের যে টাইপে তুমি প্র্যাকটিস করো, তুমি তোমার কাঙ্ক্ষিত যে ফলাফলটা তুমি চাচ্ছ সেটা খুব সুমধুর ভাবে তোমার কাছে চলে আসবে। এতটা ইজি মনে হবে যে আমার এতদিনের কষ্ট লাস্ট যেন 15 দিনের ভুল ভ্রান্তিতে নষ্ট না হয়ে যায়। এবার আসি টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্ট কি? টাইম ম্যানেজমেন্ট বলতে আমরা জানি যে আমরা যারা মানবিকই আছে তা আমরা জানি যে আমাদের পরীক্ষা হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা আমার 60টা সিকিউ, 30টা এমসিকিউ লিখতে হয়। এখন এই 7টা সিকিউ লিখতে হয় আমার 2 ঘন্টা 30 মিনিটে, আর এটা 30টা 30 মিনিট দেওয়া হয়। এখন
আমি যদি এই 3 ঘন্টায় 7টা সিকিউ যদি 2 ঘন্টা 30 মিনিটে লিখতে না পারি তাহলে কেমন হবে? আমি যদি একটা সিকিউর জন্য 1 ঘন্টা টাইম ইউজ করি বা একটা সিকিউর জন্য আমি 40 থেকে 45 মিনিট নষ্ট করি, তাহলে আমার কয়টা সিকিউ লিখতে পারতেছি? আমি শেষের 4টা থেকে 5টা সিকিউ লিখতে পারবো। আবার এমসিকিউর জন্য আমার এক একটা এমসিকিউতে আমি 1 মিনিট করে সময় পাচ্ছি। আমি কোন এমসিকিউতে 3 মিনিট সময় নষ্ট করলাম, তাহলে পরবর্তী 2টা এমসিকিউ হয়তো আমার 30 সেকেন্ডের ভিতর সলভ করতে হবে। কারণ এইভাবে যদি না করি, আমার এই জিনিসটা কিভাবে হবে? অবশ্যই প্র্যাকটিসের জন্য। টাইম ম্যানেজমেন্ট একদিন আসবে না, যার কারণে অবশ্যই তোমার প্র্যাকটিস করতে হবে। তুমি এই যে এক্সাম গুলো দিবে, যখন এই প্র্যাকটিস এক্সামটা দিবে, অবশ্যই এটা টাইম ম্যানেজ করে দিবে। অর্থাৎ তুমি 3 ঘন্টা বসবে, তুমি 3 ঘন্টা একটা পরীক্ষা দিচ্ছি। এখন অত লং টার্মের যে পরীক্ষা নিতে পারো, শর্ট শর্ট যে পরীক্ষাগুলো দেবে, একটা সিকিউ একটা এমসিকিউ, অর্থাৎ 10টা এমসিকিউ একটা সিকিউ, 20 মিনিটের একটা পরীক্ষা দিলে, এটা 20 মিনিট, সরি 30 মিনিটের একটা পরীক্ষা দিলে, তাই 30 মিনিটটা কি তুমি একদম কাটা ঘড়ি ধরে, তোমার স্টপ ওয়াচ ধরলে বা বাসায় ফোনের স্টপ আছে 30 মিনিট, 30 মিনিটই এটা করে পড়ো। দেখে না, পরীক্ষার সময় যখন তোমার পরীক্ষার হাতে প্রশ্নগুলো আসবে লিখতে, তুমি অনেকটা ইজি ফিল করবে। কারণ যেহেতু তুমি টাইম প্র্যাকটিস করে গেছো, তোমার পরীক্ষার হলে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। এবার আসি আমার 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাভয়েড মিস্টেক এবং নিউ টপিক। এখন এই মিস্টেকটা কোন মিস্টেক? সিলি মিস্টেক। সিলি মিস্টেক অর্থাৎ তুমি অনেক কিছু সহজ সহজ জিনিস তুমি এতদিন পড়ছো, পড়ে দেখতেছো যে এই জিনিস, ওই একটা প্রশ্নের উত্তর ধরো ওই 50-50 হয়ে গেল, তুমি কোনটা বললে তোমার 2টা প্রশ্নের ভিতর 50-50। এই 50-50 কিন্তু তোমার সবসময় বিপদ আনবে। কারণ 50-50 হলে এইটা ভুলটা বেশিরভাগ লোক দাগিয়ে ফেলে। এই কারণে যেটা হবে যে তুমি যখন এই যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলা, প্রশ্ন সলভ করলা, এমসিকিউ সলভ করবা, তখন তোমার এই যে সিলি মিস্টেক গুলো, এইগুলা তোমার অটোমেটিকই তুমি ওইগুলো ফিনিশ করে দেবে, বা ওইগুলো তোমার আর হবে না। কিন্তু এই কারণে তোমার এই যে মিস্টেক গুলো, এটা না আর বারবার না হয়, যার কারণে যেই ভুলগুলো তুমি এতদিন যাবত করে গেছো, ওই জিনিসগুলো আর একটু দেখে যাবে যে হ্যাঁ, আমি এই যে এখানে মিস্টেক করতাম, এখানে আমি হয়তো বা আমার প্রশ্নের নাম্বারিং দিতাম না, বা প্রশ্ন লেখার টাইপ নাই, সিকিউ লেখার ফরম্যাট ওয়াইজ ঠিক নাই, বা আমি ভুল বা ভ্রান্তিতে লিখলাম, আবার অন্য কিছু লিখতাম, বা লেখার ফরম্যাটটা ঠিক নাই। এই যে মিস্টেক গুলো, এই মিস্টেক গুলো যেন পরীক্ষায় না হয়। কারণ তোমার পরীক্ষার খাতায় যদি সি মিস্টেক থাকে, টিচার কিন্তু খাতাটা অত সুন্দরভাবে দেখবে না। সাথে নিউ টপিক। এই নিউ টপিকটা হচ্ছে কি, পরীক্ষার আগে আসে অনেক কিছু মনে হবে সবই পারি না, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আছে তুমি অ্যাভয়েড করে চলেই গেছো, অনেক কিছু আছে তুমি পড়ো নাই, তুমি কঠিন মনে হয়েছে, তুমি এতদিন কিছুই পড়ো নাই। তো এই যে টপিক গুলা, এইগুলা তুমি এখন আর পড়ার দরকার নাই। কারণ লাস্ট মোমেন্টে এসে তুমি নিউ টপিক পড়তে গেলে, পুরানো টপিকও তোমার কাছে ইজি ইজি লাগবে, সাথে নিউ টপিকটা যখন পড়তে যাচ্ছ কিছু মনে রাখতে পারবে না। যার কারণে এই যে নিউ টপিকটির পড়ার একটা তোমার ভিতরের যেই আগ্রহ জাগবে, যে হ্যাঁ এই জিনিসটা পড়লে মনে হয় এতদিন যা পড়ছো ওই জিনিসটা তোমার কাছে হার্ড মনে হবে, আর যেটা নতুন অর্থাৎ ওইটা মনে হবে ইজি, যে এইটা মনে হয় আমি লাস্ট 5 দিন পড়লে যাবো। কিন্তু এইটার পিছনে যখন তুমি লাস্ট 5 দিন ইনভেস্ট করবে, তোমার কিন্তু 5 দিন রিভিশন তোমার ঘাটতি হয়ে যাচ্ছে। যার কারণে নতুন যে টপিক গুলো, এগুলো অ্যাভয়েড করো। এমসিকিউর জন্য যে যেভাবে পড়তে পারো উপর উপর ভাবে পড়ে যাও, কিন্তু সিকিউর জন্য ওইভাবে ডিটেলসে এখন পড়ার দরকার নেই। তো যার কারণে তোমাকে আমি বলতে পারি সেটা টিপস টাইপে নিতে পারো। সেটা হচ্ছে কি, তুমি বোর্ডের প্রশ্নগুলো পড়ে যাও, যে টপিক গুলো পড়ো নাই ওইটার বোর্ড প্রশ্ন পড়ে গেলে যা তোমার 50-50 কমন আসার একটা চান্স আছে, তুমি পেতেও পারো। এবার আমার লাস্ট এটা আছে, বি কনফিডেন্ট। এখন যে কথা বললাম এই জিনিসগুলো তো তুমি করলে, কিন্তু এখন কি হবে? লাস্টে পরীক্ষার হলে যে তোমার কনফিডেন্স লো হয়ে গেল, কাজ হবে? কোনো কাজ হবে না। যার কারণে তুমি এই যে কাজ কাম করেছো, 2-2.5 বছর ধরে পড়াশোনা করছো, প্র্যাকটিস করতেছো, এত কিছু করতেছো, পরীক্ষার হলে যেন একটু কনফিডেন্ট থাকো। না হলে এই কনফিডেন্ট যদি না থাকো, তুমি যদি নিজেই তোমাকে আত্মবিশ্বাস না থাকে, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। তোমার যখন সিকিউটা আসবে, অবশ্যই বাংলা প্রথম যে পরীক্ষাটা প্রথম দিন দিতে যাবে, তোমার জীবনের শেষ বোর্ড পরীক্ষা, অথবা তুমি বড় হয়ে অর্থাৎ ম্যাচিওর হওয়ার পর একটা বোর্ড পরীক্ষা দিচ্ছ, এর আগে যে পরীক্ষাগুলো দিচ্ছে এক্সাইটমেন্টের চলে দিয়ে দিয়ে চলে আসছো, তাই 5 এর পিএসসি বা 8 এর জিএসসি এগুলো তো দেওয়া নাই, কিন্তু এসএসসি এইচএসসি তো দিছো, এইচএসসি দিবে, এসএসসি দিচ্ছ। তো এই যে পরীক্ষাগুলো দিয়েছো, এই পরীক্ষাগুলো দেওয়ার ফলে তোমার যে হয়েছে যে অনেক বোর্ড পরীক্ষা, লাইফের ফার্স্ট পরীক্ষা এবার চলে গেছে, এই পরীক্ষাটা তোমার ভিতরে একটা তোমার হয়তো ভয় ভীতি কাজ করতে পারে। যার কারণে তুমি একটু কনফিডেন্ট থাকবা, পরীক্ষাগুলো যখন প্রশ্নগুলো দেখবা এটা খুব ভালোভাবে দেখবা, প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখবা। সাথে তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রশ্নটা পেয়ে ভালোভাবে পড়বে, তুমি খাতায় কিভাবে তোমার ওএমআর ভালোভাবে পূর্ণ করছো কিনা, তোমার রোল রেজিস্ট্রেশন এগুলো লিখছে কেন। কিন্তু প্রতি বছর অনেকগুলো খাতা বাদ হয়ে যায় জাস্ট রোল রেজিস্ট্রেশন লেখার ভুলের কারণে।
তুমি তোমার রোল রেজিস্টার এগুলো ভালোভাবে লিখছো কিনা, সবকিছু ভালোভাবে এইগুলো চেক করে খাতায় সিগনেচার করে সব এ টু জেড করে এরপরে পরীক্ষা হল থেকে বেরোয় আসবা। তোমার খাতায় যদি তোমার প্রপার ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষা অনেক খারাপ হবে, যার কারণে অর্থাৎ খারাপ কিন্তু ফেলও চলে আসতে পারে। এই যে কথাগুলো বললাম এইগুলো একটু আমলে আনো, এবং সাথে সাথে তুমিও যদি নিজস্ব কিছু ফলো করে থাকো ওইটাও করো, আমাদেরও কমেন্টে জানাও যে কি কি ফলো করতেছো। এছাড়া আর আমি বলবো কি, আপাতত ওইভাবে কোনো এক্সট্রা প্রেশার নেওয়া দরকার নেই। তোমাদের পড়াশোনা যেভাবে চলতেছে ওই গতিতে চালা যাও, আর বেশি দিন সময় নেই, এই আর কয়েকটা দিন, লাস্ট 2-3টা মাস যদি কষ্ট করো এনাফ, আর কিছু দরকার নেই, পরে অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবা। ভিডিওতে যা যা বলছি এতে কোনো কিছু কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। তো দেখা হচ্ছে আবার ভিডিওর সাথে, সুস্থ থাকো, সুন্দর থাকো, আসসালামু আলাইকুম।